বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই তো সেদিন ছিল রামনবমী, তারপর এলো হনুমান জয়ন্তী, তারপর নীল পুজো, তার চড়ক গাজন যাই বলো, আর তারপরে নববর্ষের নতুন বছরের শুরু। আর এই যে 12 মাসে 13 পার্বণ, তো তার জন্যে পুজোর জন্য তো ফুল তো চাই। তো মহাদেবের যা ফুল পছন্দ সেই ফুল তো আমার বাড়িতে নেই, তার জন্যেই ফুল নিতে বেরিয়েছি। আর এই ফুল কত কষ্ট করে সব ফুল নিতে হচ্ছে। আর এই ফুল এমনি দিন পড়ে থাকে গাছে, কিন্তু যেদিন বাবার পুজো থাকে সেদিন আর গাছে ফুল পাওয়া যায় না। যেহেতু শিব আসবে, যাই হোক, তারপর ফুল টুল এনে আমি এই যে ঠাকুর এখানে জোগাড় করে নিয়েছি। ঠাকুরগুলোকেও খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমার সমস্ত জোগাড় রেডি হয়ে আছে। আর যেহেতু আজকে শিব আসবে, তার জন্যই এত সমস্ত কিছু আমার আয়োজন। শিব আসবে, এখানে মা এখন বসে আছে। মা, তুমি কি জন্য বসে আছো? যদি শিব ঠাকুরটা মাথায় চাপায় তাহলে তুমি ভালো হয়ে যাবে, বলো? ঠিক আছে, বিশ্বাস নেই তাই বসতে, তারপরে বহু দিন। তো চলো পুজো, তুমি এখানে বসো। হ্যাঁ, 8টা বাজবে হয়তো আসতে। সেখানে এটা হচ্ছে ঠাকুর ঘর। আর আমি বললাম না, আমার মালা গেঁথে দিতে খুব বেশি ভালো লাগে। তো এই যে 3খানা মালা আমি গেঁথে রেখেছি মহাদেবকে দেবো বলে। আর বাবা মহাদেবকে আমি সবসময় মালা গেঁথে দিতে পছন্দ করি। যে কোনো ঠাকুরকেই আমার ভালো লাগে। নিজে হাতে গাঁথা মালাতে অনেক বেশি আনন্দ পাওয়া যায়, শান্তিও মেলে। হর হর মহাদেব। বাবা মহাদেবের চরণে সেবা লাগে। সবাইকার মঙ্গল করো, ভালো রেখো, সুস্থ রেখো। আর তুমিও ভালো থেকো।